তাআলা বান্দা, আমরা বান্দা, কোনো বান্দা উপকার করলে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। বান্দাকে শুকরিয়া আদায় করেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নেই। আল্লাহর হাবিব বলেছেন, লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, কেমন জানি সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। বান্দার কৃতজ্ঞতা, বান্দার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক আছে, কিন্তু আমাদের দিলেই বিশ্বাস রাখতে হবে এই বান্দা তো আমাকে, এই বান্দা রব্বুল আলামিনের হুকুমটাই কেবল, রব্বুল আলামিনের চাওয়াটাই কেবল বাস্তবায়ন করেছেন। চেয়েছেন কে? রব্বুল আলামিন চেয়েছেন, বান্দা কেবল বাস্তবায়ন করেছেন। চাওয়ার মালিক একমাত্র রব। রব্বুল আলামিন যদি না চান, এই বান্দার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সংসদে বিল পাস হয়, গেজেট আকারে বের হয়, থানাগুলোতে, জেলাগুলোতে, তারপরে এই বিষয়টা কি হয়, এই বিষয়টাকে প্রতিষ্ঠা দেওয়া হয়, প্রতিষ্ঠা করা হয় জেলা থানাতে। তো জেলা এবং থানাতে যখন প্রতিষ্ঠা করা হয়, আর আপনি যদি মনে করেন তাহলে জেলার ডিসি সাহেব, থানার ইউনো সাহেব, টিউনো সাহেব তারাই আমাদের জন্য করেছেন, এটা ভুল করবেন। এটা মূলত করেছেন কারা? মূলত করেছেন সংসদ থেকে। এটা কি হয়েছে? বাজেট পাস করা হয়েছে, সেখান থেকে এসেছে। আল্লাহ তাআলার বান্দাই সংসদ মূল নয়, মূল কোথায়? রব্বুল আলামিনের দরবার। রব্বুল আলামিনের দরবার থেকে যদি এই বাজেট না করা হতো, তাহলে সংসদেও এই বিষয়টা কখনো উঠতো না। এই ইয়াকিনগুলো দিলের মধ্যে রাখতে হবে মুসলমান, এই ইয়াকিনগুলো দিলের মধ্যে কি করতে হবে? রাখতে হবে। তাহলে 2 নম্বর গেল, আমরা মানুষের কাছে কিছু চাবো না। মানুষের কাছে কিছু চাওয়ার অর্থ এক আল্লাহকে বাদ দিয়ে শুধু মানুষ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক হওয়া, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এজন্য হাদিসে এসে, তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সরকারে দু জাহান হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাবে, একমাত্র কার কাছে চাবে? আর যখন কোনো বিষয়ে সাহায্য চাবে, একমাত্র কার কাছে সাহায্য চাবে? রব্বুল আলামিনের কাছে সাহায্য চাবে। কোনো কিছু চাইলেও আল্লাহর কাছে চাবে, কোনো সাহায্য চাইলেও রব্বুল আলামিনের কাছে চাবে। আল্লাহ তাআলার বান্দা এটা সমন্বয় করব কিভাবে? আল্লাহ তাআলার বান্দা, 1 নম্বর আমরা রব্বুল আলামিনের কাছে চাবো। আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমার একটি জুতার ফিতাও লাগে, সেই জুতার ফিতাটাও তুমি তোমার রব্বুল আলামিনের সাথে শেয়ার করো। জুতার ফিতা লাগবে, তো এটা তুমি আল্লাহকে বলো। আপনি বলবেন, হযরত আমার পকেটে টাকা আছে, বাজারে জুতা আছে, ফিতা আছে, তো আল্লাহকে বলার কি দরকার আছে? পকেটে টাকা আছে, বাজারে জুতার ফিতা আছে, তো আল্লাহকে বলার দরকার কি আছে? প্রশ্ন আসতে পারে, আল্লাহকে বলার দরকার আছে না নাই? এক ছোটখাটো নাস্তিক, যারা বদআমলী, মোটামুটি সকলেরই জবান থেকে কি বের হয় না হয় এরা বোঝে না। যার আমল যত কম, তার ঈমান তত দুর্বল। মনে রাখবেন, যার আমল যত কম, তার ঈমান তত দুর্বল। কারণ ঈমান নামক গাছের গোড়ায়, ঈমান নামক গাছের গোড়ায় নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, কোরআনের তিলাওয়াত, জিকির, আজকার নামক পানি ঈমান নামক গাছের গোড়ায় ঢালতে হয় নিয়মিত। ভাই কথা বুঝাইতে পেরেছি? আল্লাহর বান্দা নিয়মিত ইবাদত করেন না, ফরজ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না ফরজ হওয়ার পরেও, যাকাত দেন না ফরজ হওয়ার পরেও, আপনার হিসাব নিকাশ কি হবে সেটা তো পরের সাবজেক্ট। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন কিনা এটাই সবচেয়ে সন্দেহের ব্যাপার। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন কিনা। যারা বেনামাজি মনে করেন আল্লাহকে খুব মহব্বত করে, আবার এই দাবি আবার খুব ভালো করে করে, ভাই নামাজ না পড়লে আল্লাহরে খুব মহব্বত করি। বাটপারি কথা, কি কথা? কথা কয় না, এটা পুরাটাই বাটপারি কথা, চিটারি কথাবার্তা এগুলো। আল্লাহকে মহব্বত করলে আপনি নামাজ পড়েন না কেন? আল্লাহর মহব্বতের দাবি কি? আল্লাহকে সেজদা দেওয়া না? কথা বলে না। বিয়া কইরা যদি বউ শ্বশুর বাড়িতে রাইখা আসেন, মাসেও যান না, 2 মাসেও যান না, 3 মাসেও যান না, ফোনও করেন না, খরচটাও পাঠান না, কি মনে হয়? তারপরে যদি বলেন এই বউরে আমি খুব মহব্বত করি, জুতা পিটা কপালে আসে না নাই? কথা কয় না, আসে না নাই? তুই বিয়া করছস, মোহরানাও দেস নাই, শ্বশুর বাড়িতেও যাস না, 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, যোগাযোগও রাখো না মিয়া, কাপড় চোপড়ও পাঠাও না, টাকা পয়সাও দাও না, আবার কেউ এই বউরে মহব্বত করো, তোমার কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছু না। আল্লাহর বান্দা
এটা তো বাটপারি কথাবার্তা। ইমান আছে আমার, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, রব্বুল আলামিনের কোনো ইবাদত করি না, কোরআনের তিলাওয়াত করি না, উলামায়ে কেরামের সোহবতে থাকি না, ভালো মানুষগুলোর সংস্পর্শে যাই না, ইবাদত গুজারদের সংস্পর্শে যাই না, তারপরেও নিজেকে দাবি করি পাক্কা ইমানদার, আল্লাহকে খুব মহাব্বত করি, আল্লাহকে খুব ভালোবাসি, আমার ইমান আছে। ভাই নামাজ না পড়লেও কি হবে, ইমান মজবুত আছে, এরকম কথা বলে না বলে না? তো আপনার কথাগুলো হলো ওই বিবাহিত পুরুষের মতো যে বিবাহ করেছে কিন্তু বউয়ের কোনো খোঁজ খবর আর বউয়ের কোনো খবর রাখে না, বউয়ের কোনো খরচা আদি দেয় না, বউয়ের কাছেও যায় না, বউকেও তার কাছে নিয়ে আসে না।